তিনি সর্পনিধন যজ্ঞ শুরু করলেন এবং সেই যজ্ঞে সমস্ত সর্পকুল এসে সঙ্গে সঙ্গে পুড়ে জ্বলে মরে যাচ্ছেন, বিনষ্ট হয়ে যাচ্ছেন। একের পর এক নিহিত সর্পরা যখন আসছেন আগুনের মধ্যে প্রাণ বিসর্জন করছেন, কিন্তু সে কই, আসল সেই তক্ষক তিনি তার বন্ধু ইন্দ্রের চরণে আশ্রয় নিয়েছেন, ইন্দ্র সিংহাসনকে পেঁচিয়ে রয়েছেন। যখন আসছেন না, মহারাজ পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয় তিনি বললেন পুরোহিতকে, দেখুন মন্ত্র এমন, পুরোহিত তেমন ছিলেন তখনকার দিনে, বললেন সে তক্ষক কোথায়? দেখলেন তক্ষক ইন্দ্রের সিংহাসনকে বেষ্টন করে আছে। বলেন তক্ষক যদি না আসে, ইন্দ্রের আশ্রয় থাকে, ইন্দ্রকে সুপ্ত আগুনের মধ্যে আহুতি দিন। যখন মন্ত্র উচ্চারিত হলো, যজমান মন্ত্র উচ্চারণ করছেন, মন্ত্রের এত তেজ, এত প্রভাব, ইন্দ্র পর্যন্ত চলে আসছে, ইন্দ্র একে রাখতে পারছেন না। ওই তক্ষক ইন্দ্র সমেত যখন অগ্নির যজ্ঞের কাছাকাছি চলে এসেছেন, ইন্দ্র তো যজ্ঞ থেকে ভয় পেয়ে তক্ষককে পরিত্যাগ করে ছুটে পালিয়ে গেলেন। জন্মেঞ্জয় তিনি সর্পনিধন যজ্ঞ শুরু করলেন। দেবগুরু বৃহস্পতি আসছেন মনসার পুত্র আস্তিক মুনিকে নিয়ে, বোঝালেন দেখো জন্মেঞ্জয়, তোমার পিতার মৃত্যু অনিবার্য ছিল, কারণ সাধুর মুখের বাক্য, ঋষি কথা, এটা একটা অভিশাপ ছিল। তাই তুমি নিরীহ সর্পদের এমন করে কেন নিধন করছো? তুমি সর্পনিধন যজ্ঞ বন্ধ করো। আমি অনুরোধ করছি তোমার কাছে দেবগুরু বৃহস্পতি হয়ে। তাই হলো, জন্মেঞ্জয় সর্পনিধন যজ্ঞ বন্ধ করলেন। আর কি হলো, আস্তিক মুনি প্রসন্ন হলেন, বললেন কেউ যদি বিপদে পড়ে কখনো আমার নাম গ্রহণ করেন, একবার নেন, তাহলে তাকে সর্প দংশন থেকে সে মুক্ত হয়ে যাবে। এরপরে জন্মেঞ্জয় মনের মধ্যে কিছু প্রশ্ন ছিল, তিনি ঋষি বেদব্যাসের কাছে সেই সকল প্রশ্নের উত্তর শুনে অতি প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে চলে গেলেন, এদের কাছে প্রশ্ন করছেন যে আপনারা বলুন, এর পরের যুগ হচ্ছে কলিযুগ, তাহলে কলিযুগ আসছে, তাহলে কলিযুগের স্বভাব কি হবে? কলিকে মহারাজ পরীক্ষিত জায়গা দিয়েছিলেন কোথায়? না স্বর্ণের মধ্যে, যেখানে স্বর্ণ সেখানে কলি, যেখানে অনাচার সেখানে কলি, যেখানে পাপ সেখানে কলি, যেখানে মিথ্যা, যেখানে কলহ সেখানে কলি, যেখানে জুয়া খেলা সেখানে কলি,